আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকল ব্যস্ততা থেকে ফারেক করে তার পবিত্র মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 1 তারিখ, আরবি নববর্ষ, অথচ আমাদের অনেকের জানাও নাই আরবি বছরের প্রথম মাস কি মাস? মুহররম মাস। আজকে সেই মুহররম মাসের 1 তারিখ, আমরা অনেকেই জানি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো দেখতে দেখতে আমাদের বিগত রমজান চলে গিয়েছে, এরপরে বড় ইবাদতের সময় জিলহজ মাস তাও আমাদের থেকে বিদায় নিয়েছে। তো এই যে কোরবানি, হজ, জাকাত, রমজান, এসব কিছুর একটাই কারণ যে দুনিয়াতে মানুষ এই সমস্ত বিষয়গুলো পালন করে তাকওয়াবান হয়ে মুত্তাকি হয়ে কবরে যাইবে, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। তো বিগত সপ্তাহগুলোতে আমরা তাকওয়া সম্পর্কে আলোচনা শুনেছি, তাকওয়ার পরিচয়, তাকওয়ার গুরুত্ব আমরা শুনেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়ার ফজিলত। কি ভাই? তাকওয়ার ফজিলত, মুত্তাকি হলে তার লাভ কি? এ বিষয়ে অনেক লাভ কোরআন ও হাদিসে আছে। কোরআন ও সুন্নায় অগণিত লাভ সংক্রান্ত আয়াত ও হাদিস আছে। আমি আপনাদের সম্মুখে 10টি ফজিলত বর্ণনা করব মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি যারা হবে, মুত্তাকি কারা? তাকওয়া কি? আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। বলেন, আল্লাহকে ভয় করার নাম কি? তাকওয়া। আর যারা আল্লাহকে ভয় করবে, এই ভয় যারা করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলে? ভয় করার নাম তাকওয়া। যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিদের জন্য ফজিলত, 10টি ফজিলত আমরা খুব মনোযোগ সহকারে শুনব। 1 নাম্বার, যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে ইবাদত করবে, আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। 2 নাম্বার, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দেয়। মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তার রহমত কি করে দেয় ভাই? লিপিবদ্ধ করে দেয়। খুব মনোযোগী হন, কেউ অমনোযোগী হয়েন না। এই 10টি আলোচনা করব, 10টি কথা বলবো, আলোচনা শেষ। বেশি আলোচনা করার দরকার নেই। তো যারা মুত্তাকি হবে আল্লাহর রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফ 156 নাম্বার আয়াত, 9 পারার 9 পৃষ্ঠার 3 নাম্বার লাইন। আল্লাহ বলেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা। মানুষ আমি আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো তোমাকে রব হিসেবে মেনে নিয়েছি, ও আল্লাহ তুমি যা আদেশ নিষেধ করেছো আমরা সব মান্য করেছি, সুতরাং ওয়াকতুব লানা আমাদের জন্য লিপিবদ্ধ করে দাও, ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আমাদের জন্য লিপিবদ্ধ করে দাও। এটা কারা বলবে? মানুষ। মানুষ যখন নাকি এই কথা বলবে, আল্লাহ তাআলা জবাবের উত্তর দিচ্ছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, নিশ্চয়ই আমি আল্লাহ তো যাকে ইচ্ছা তাকে আযাব দেই।
আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দেই। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমি আল্লাহর রহমত গোটা বিশ্বকে বেষ্টন করে আছে। আমি আল্লাহ তাআলার রহমত গোটা দুনিয়াবাসীকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, গোটা বিশ্ববাসীর কে বেষ্টন করে আছে আমার রহমত, কিন্তু ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে চলবে, আমি আল্লাহর তাকওয়া নিয়ে ঈমানকে পাকাপোক্ত করবে, ফাসআকতুবুহা, নিশ্চয়ই তোমরা সাক্ষী থাকো আমার রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের জন্য রহমত লিখে দেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন, বলেন আমিন। 3 নাম্বার ফজিলত, যারা মুত্তাকি হবে, তাকওয়া অন্তরে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা নাহালের 128 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, 14 পারার 20 পৃষ্ঠার 15 নম্বর লাইন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, তোমরা যখন তাকওয়া অবলম্বন করবা, তোমরা যখন দুনিয়ার মধ্যে মুত্তাকি হয়ে যাইবা, তোমরা আমি আল্লাহর আদেশ যখন পালন করবা, নিষেধগুলোকে যখন তোমরা অপরিহার্য করবা, পরিহার করবা, সেই সময় দুনিয়ার কিছু মানুষ তোমাদের বিরুদ্ধতা অবলম্বন করবে, তোমাদের বিরুদ্ধাচরণ করবে, তোমাদের বিরোধী হয়ে যাইবে। শুনে রাখো ইমানদার, যখন নাকি তোমরা মুত্তাকি হয়ে যাইবা, আমার খাস মুত্তাকি বান্দা হয়ে যাইবা, আমার ভয় অন্তরে নিয়ে তোমরা চলবা, শুনে রাখো আমি কথা দিলাম, দুনিয়ার সকল মানুষ যদি তোমাদের বিরুদ্ধ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ তোমাদের সাথে থেকে ওই মানুষের মোকাবেলায় আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দার সাথে কে থাকেন? সদা সর্বদা মুত্তাকিদেরকে হেফাজত করেন আল্লাহ, নিজের সাথে থেকে হেফাজত করেন। দুনিয়ার সব মানুষগুলো যদি আপনার আমার বিরুদ্ধ হয়ে যায়, আর আপনি আমি যদি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে মুত্তাকি বান্দার অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে সকলের মোকাবেলায় আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 4 নাম্বার, যারা মুত্তাকি হবে, এই মুত্তাকি বান্দাদের দুনিয়ার কোনো ভয় থাকবে না, আখেরাতে যখন সব মানুষগুলো পেরেশান থাকবে, হাই হুতাশ করবে, তখন সামান্য চিন্তাও তাদেরকে পৌঁছাবে না, বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফ 35 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, 8 পারার 13 পৃষ্ঠার 7 নম্বর লাইন, আল্লাহ বলেন ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আদম সন্তান, তোমরা জেনে রাখো, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, যখন নাকি আমার পক্ষ থেকে আমার বিশেষ প্রেরিত রাসূলগণ তোমাদের কাছে যায়, আল্লাহ বলেন ও বনি আদম শুনে রাখো, যখন নাকি আমার পক্ষ থেকে আমার বিশেষ বান্দারা রাসূলগণ তোমাদের কাছে যায়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা যখন আমি আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে শোনায়, কি শোনায়? আল্লাহর আয়াত, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন যখন নবীগণ মানুষদেরকে শোনায়, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফামানিত্তাকা, আমার ওই আয়াত শুনে যেই সমস্ত আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, ওয়া আসলাহা, এবং গুনাহ থেকে সংশোধন হয়ে যাইবে, ফালা খাউফুন আলাইহিম, তোমরা জেনে রাখো ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে দুনিয়ার কোনো ভয় তাদেরকে দুর্বল করতে পারবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন সকল মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকবে, পেরেশানি অবস্থায় থাকবে, আমার এই মুত্তাকি
মুত্তাকি বান্দাদেরকে সামান্য পেরেশানিও স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नई कमाशुकुन कुरऊ फर जिंदोजान। আল্লাহ বলেন দুনিয়াতে যে কয়দিন বাঁচবা আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে বাঁচবা। যদি মুত্তাকি বান্দা হয়ে যাও, 4-5 নাম্বার, তোমাকে শয়তান কখনোই স্পর্শ করতে পারবে না। শয়তান কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। মুত্তাকি বান্দাদেরকে 5 নাম্বার ফজিলত, মুত্তাকি বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসার জন্য কখনো স্পর্শ করতে পারবে না। যদিও করে তারা অপরাজিত হয়ে যাইবে, তারা হেরে যাইবে মুত্তাকি বান্দার কাছে। সূরা আরাফ 201 নম্বর আয়াতের বর্ণনা, 9 পারার 15 পৃষ্ঠার 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাও, যখন নাকি মানুষ মুত্তাকি হয়ে যাইবে, তাকওয়া অবলম্বন করবে, ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন নাকি পাপিষ্ঠ লানত শয়তান তাকে স্পর্শ করবে। মুত্তাকি মানুষ যখন হয়ে যাইবে, মুত্তাকি বান্দার কাছে যখন শয়তান যাইবে ওয়াসওয়াসা দিতে, কি দিতে? প্রবর্তনা দিতে। যখন মুত্তাকি বান্দার কাছে শয়তান যাইবে, ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন নাকি মুত্তাকি বান্দারে শয়তান ওয়াসওয়াসা দিবে, খারাপ প্রমন্ত্রণা দিবে, তাযাক্কারু, আল্লাহ বলেন সেই সময় আমার মুত্তাকি বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ফাইযা হুম মুবসিরুন, এবং তার চোখের সামনে স্পষ্ট হয়ে যাইবে এটা শয়তানের পাপিষ্ঠ কাজ। বলেন সুবহানাল্লাহ।